উৎসবের খবর জানাতে খাগড়াছড়ির চেঙ্গি নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু দাউদ। দাউদ, কি দেখছেন? বৈশাখী উৎসব শুরু হয়েছে, তো তারা আসলে এই উৎসবটা পালিত করছে কিভাবে এবং পুজোর পাশাপাশিও আসলে আনুষঙ্গিক আরো কি কি আয়োজন থাকছে, সব মিলিয়ে আমাদের জানাবেন। জি, আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীগুলোর প্রধানতম ধর্মীয় এবং সামাজিক উৎসব এটিকে নাম বলা হয় বৈশাখী, যেটি মূলত ত্রিপুরাদের বৈশু এবং বার্মাদের সাংরাই এবং চাকমাদের বিজুর আদ্যক্ষর নিয়েই মূলত এই বৈশাখীর নামকরণ হয়েছে। তো আজকে চেঙ্গি নদীতে ফুল উৎসর্গ করার মধ্য দিয়ে মূলত গঙ্গা মাকে ফুল ভাসিয়ে ফুল পূজা করে মূলত এই পূজার শুরু হয়ে থাকে। সেটি কিন্তু অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে, অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সেটি শুরু হয়ে গেল। অর্থাৎ আজ থেকে পার্বত্য চট্টগ্রামের যে সবচেয়ে বড় উৎসব বৈশাখী, সেটির কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। আজ ছিল চাকমাদের ফুলবিজু, একই সাথে ত্রিপুরা সম্প্রদায়ের হারি বৈশু। অর্থাৎ হারি বৈশু মানেও হোক ফুল পূজা, অর্থাৎ ত্রিপুরারও আজকে ফুল পূজা করেছেন। আর মূলত পল্টনজয় পাড়া, এই চেঙ্গি নদীর পল্টনজয় পাড়া হয়ে মূলত তারা এই ফুল পূজার উদ্বোধন করেন এবং এটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা, এমপির সহধর্মিণী মল্লিকা ত্রিপুরা, এবং তার সাথে অনেকেই উপস্থিত ছিলেন। এটি আসলে বলার মতো না যে এখানে বৈশাখী উৎসব এলে কতটা উৎসব মুখর হয়ে ওঠে পার্বত্য চট্টগ্রাম। বলা যায় আজ থেকে আগামী 3 দিন হলো, এটি আগামী 1 সপ্তাহ ধরে মূলত উৎসব মুখর থাকবে পার্বত্য চট্টগ্রাম, অনেকটা উৎসবে দুলবে পার্বত্য চট্টগ্রাম। আজকে চাকমাদের যেমন ফুলবিজু, আগামীকাল মূল বিজু, তারপরের দিন গজ্জাপূজা, অর্থাৎ নববর্ষের দিন গজ্জাপূজার দিন উদযাপন করে চাকমারা। একই সাথে ত্রিপুরাদের হারি বৈশু আজকে শুরু হয়ে চৈত্র সংক্রান্তি সহ এবং নববর্ষের দিন তাদের বৈশু উৎসব শেষ হবে। এবং অন্যদিকে মারমা সম্প্রদায়ের উৎসব শুরু হবে মূলত 14 তারিখ থেকে, অর্থাৎ 1 বৈশাখ তাদের সাংরাই উৎসব শুরু হবে। আপনারা জানেন যে সাংরাই উৎসবের মূল আকর্ষণ হলো পানি খেলা। এই পানি খেলারও আয়োজন হবে 14 তারিখ, 15 তারিখ অথবা 16 তারিখ। তো এই সব আয়োজন নিয়ে পার্বত্য চট্টগ্রাম বেশ। আরেকটি বিষয় একটু স্পষ্ট করে রাখি, আমরা এতদিন ধরে কিন্তু নদীতে চাকমারা যে ফুল পূজা করতেন, ফুল ভাসিয়ে দিতেন আমরা বলতাম। আসলে চাকমাদের রীতিনীতি সংস্কৃতি অনুযায়ী ভাসিয়ে ফুল ভাসানোর কোনো সংস্কৃতি নেই। মূলত ফুল পূজা করে গঙ্গা মায়ের উদ্দেশ্যে, মূলত পুরনো বছরকে বিদায় জানাতে, নতুন বছরকে বরণ করে নিতে। এই হলো আমার কাছে সর্বশেষ বৈশাখীর সর্বশেষ অবস্থা।